হ্যালো বন্ধুরা, অষ্টমীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, আমি আজকে আবারও দুটো নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একটি হচ্ছে চিচিঙ্গা দিয়ে আর একটি হচ্ছে বাঁধাকপি দিয়ে। প্রথমে চিচিঙ্গাটাকে ভালো করে আঁচড়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও চিড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা এটাকে চিচিঙ্গা বলি, কিন্তু অনেকে এটাকে দুধকষিও বলে থাকে। তোমরা কে কী বলো কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি কাটা হয়ে গেছে এবং কাঁচা লঙ্কা ও পেঁয়াজও কেটে নিয়েছি। তোমরাও না ঠিক এই রকমভাবেই সবজিটা কেটে নেবে। এখন বাঁধাকপির ঘ্যাটের জন্য ঠিক একই রকমভাবে এক এক করে সমস্ত রকমের সবজিগুলো সুন্দর করে গুছিয়ে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি বাঁধাকপির ঘ্যাটের জন্য সবজিগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তোমরাও তাই করো। আমি প্রথমে চিচিঙ্গাটা রান্না করে নেব। দেখো, তার জন্য কড়াইটাকে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে এখানে একটু কালো জিরে, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি। দেখো, আমি পেঁয়াজ কুচিটাও দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবে, তাতে ভালো লাগবে খেতে। তারপর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরাটা দিয়েছি একটু বেশি পরিমাণে, কারণ একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। দেখো, এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো, আমার ভাজাও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাটা। চিচিঙ্গাটা তোমরা এইভাবেই কেটে নেবে, তাহলে খেতে দেখবে খুবই ভালো লাগছে। দেখো, এখন চিচিঙ্গাটাকে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যে মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখো, ভালো করে মেশানোও হয়ে গেছে, রান্নাটাও প্রায় হাফ হয়েই গেছে। আর একটুখানি হলেই রান্নাটাকে আমরা নামিয়ে নেব। ঠিক আছে, তাহলে এই মতে রান্নাটাকে একটু হতে দিচ্ছি। দেখো বন্ধুরা, রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসছে। এর মধ্যে এখন আমি একটু মশলা দিয়ে দেব। দেখো, সেটা হচ্ছে খুবই স্পেশাল একটা মশলা, খুবই টেস্টি মশলা। মশলাটা হচ্ছে আমি এর মধ্যে একটু পনির মশলা দিয়ে দিলাম। দেখবে এই মশলাটা দিলে কি হয়, রান্নাটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তাই এখন মশলাটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। দেখো, আমি মশলাটাকে ভালো করে মিশিয়েও নিচ্ছি, রান্নাটাও প্রায় শেষ করে দিচ্ছি, একদম শেষের দিকে। দেখো, রান্নাটাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। এটাকে না তোমরা গরম গরম ভাতের সাথে
সাথে খেয়ে দেখবে, দারুণ টেস্ট। একটু ঘি নিয়ে সাথে, অসাধারণ খেতে। দেখো বন্ধুরা, একটা রান্না তো কমপ্লিট। এখন আমরা করব বাঁধাকপির ঘ্যাট। তোমরা কিভাবে করো আমাকে জানিও, কিন্তু আমি কিভাবে করি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি। এখন তার মধ্যে তেল দিয়ে তেলটাকেও একটু গরম করে নিয়েছি। সেই তেলে দুটো শুকনো লঙ্কা এবং 5 মশলাটা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু থেতো করা আদা দিয়ে একটু নেড়ে নিয়ে তার মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি কাঁচা লঙ্কাটা চিড়ে নেইনি, কাঁচা লঙ্কাটাকে আমি গোটাই দিয়েছি, কেননা ঘ্যাট তো ওটা নাড়তে চাড়তে হয়ে যাবে, ওটা থেতো হয়ে যাবে। দেখো, আমার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দেব। দেখো, সবজিটাও দিয়ে দিয়েছি। এখন সবজিটাকে ভালো করে নেড়ে নেব, উল্টে পাল্টে। দেখো, সবজিটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এই অবস্থাতেই সবজিটাকে একটু ঢেকে দেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে সবজিটাকে মানে একটু নরম হতে দেব, যাতে সবজিটা ভালো সেদ্ধ হয়। দেখো, সবজিটাকে আমি এইভাবেই ঢেকে দিলাম। এটা ঢাকা অবস্থায় কিছুক্ষণ হতে থাক। তারপর ঢাকনা খুলে আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর হলুদটাকে একটু মিশিয়ে নিয়ে ভালো করে তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, যেটা কম বেশি হলে খেতে ভালো লাগবে না। তাই সেটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী, তোমরা তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী দেবে। দেখো, আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে চেড়ে এই সবজিটাকে আবার একটু জল দিই। দেখো বন্ধুরা, আমি হলুদ আর লবণটাকে সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি সবজিটাকে একটু এক জায়গায় করে পরিমাণ মতো জল দিয়ে, সবজিটা সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন ঠিক সেই পরিমাণ জল দিয়ে সবজিটাকে ঢেকে দিলাম। এটা 2-3 মিনিট ঢাকা দিয়ে সবজিটাকে রান্না হতে দেব। আর দেখো, তোমরা না সবসময় গ্যাসের বা উনানের জালটা মিডিয়ামে রাখবে। কেননা বলো তো, বেশি জাল জ্বলে উঠলে কী হবে, লেগে যাবে, তখন খাবারটাই পুড়ে যাবে এবং ভালো হবে না খেতে। দেখো, আমি ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে এখন দেখো সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে না নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে নাড়তে হবে খুন্তি দিয়ে, খুন্তি দিয়ে ভালো করে থেতো করে নিতে হবে। দেখো, আমি সেটাই করছি, খুন্তি দিয়ে সবজিটাকে থেতো করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি বেশি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখতে পারো। আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। দেখো, রান্নাটা প্রায় হয়েই এসে এর মধ্যে কিছু মশলা দিতে হবে। সেটা কি কি মশলা আমি দিই তোমাদের পুরোটাই দেখাবো। দেখো, আমি এখন মশলাটা তৈরি করে নিচ্ছি। কি কি মশলা দিচ্ছি আমি এখানে দিচ্ছি, পনির মশলা, তারপর গরম মশলা একটু, আর একটু হচ্ছে ধনে গুঁড়ো। তিনটেকে মিক্সড করে একটু জল দিয়ে মিক্সড করে আমি সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, সবজিতে দেওয়ার সময় তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ এক হাতে ভিডিও করতে হয় তো, তাই মোবাইলটা বেঁকে গেছিলো। দেখো, সবজির মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দেখো ঘ্যাটটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার তো দেখেই জিভে জল চলে আসছে এডিট করতে করতে।
বাড়িতেও। তোমরাও না ট্রাই করো, তোমরা কে কীভাবে ট্রাই করো সেটাও জানিও। আর আমি যে কীভাবে রান্না করলাম এইভাবে তোমরা ট্রাই করে দেখো, তারপর খেয়ে আমাকে জানাবে যে হ্যাঁ এরকম খেতে বা কি খুব ভালো বা খুব খারাপ, যাই হোক না কেন, যেমনই লাগুক না কেন সেটা আমাকে জানাবে। কেমন? দেখো সবজিটা হয়েই এসছে, এখন নামিয়ে নিলেই হয়। আর এরকম সবজি না তোমরা খিচুড়ি, তারপর রুটি বা পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে, মানে অসাধারণ লাগবে খেতে। তোমরা সত্যি বলছি বন্ধুরা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে কিন্তু যে কেমন হয়েছে খেতে। ঠিক আছে, তাহলে দেখো রান্নাটা শেষ অবধি হয়েই এসছে। এইভাবে কিছু সময় নেড়েচেড়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। দেখো রান্নাটা হয়েই গেছে, এখন আমি সবজিটাকে নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলাই হয়নি। দেখো তোমরা যদি কেউ মিষ্টি খেতে চাও তাহলে এই সবজিটার মধ্যে একটু পরিমাণে চিনি দিয়ে দিতে পারো। তাহলে কি হবে বলো, জিনিসটা মিষ্টি মিষ্টি লাগবে, তো ভালো লাগবে খেতে। বেশি না, সামান্য করে। ঠিক আছে, দেখো আমি রান্নাটা নামিয়ে